হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটাকে সবাই একটু ফলো করে পাশে থাকবে। তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে নিয়ে, আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওয়েদার অনেক ভালো আজকে সারাদিনই। আর ভাত বসিয়ে দিয়েছে, আর বাড়ির লোক বাড়ি এসেছে কাজ থেকে, তো আসার সময় সিঙ্গাড়া নিয়ে এসছে, সেটাই সকালে খাবো। আর আমার কালকে একটু চা রয়েছে, সেটা গরম করে খেয়ে নেবো। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছ হাঁসের ডিম নিয়ে এসছে 3টে, কারণ সকালবেলা রান্না তেমন কিছুই ছিল না। এই যে ভেন্ডি নিয়ে এসছে দোকান থেকে, আর চাল কুমড়ো। তো আর এই যে মাছটা দেখো, এই মাছটার কাহিনী একটু বলি শোনো। কালকে তোমাদের ভাইয়া রাতে যাচ্ছিলো কাজে, তো এই মাছটা হচ্ছে তোমাদের ভাইয়া তোমার কি বলে রাস্তায় পেয়েছে, জানো তো। তো রাতে ঢেকে রেখেছিলাম, এখনও ওর গায়ে একটু পানি দিয়ে দিলাম। আর সকালবেলা রান্না তেমন কিছুই ছিল না, মাছটা আবার মাছওয়ালা এসেছিলো, তো ভাবলাম কী মাছ নেব। তো তার ভিতরে চিংড়ি মাছ নিয়েছি কিছু। তো এদিকে তো ভাবছিলাম যে তেল কই করবো, এটা মাছটা কিন্তু মানে কই মাছ। আর এর ভিতর থেকে আমার শাশুড়ি ফোন করে বলছিল আমাদের বাড়ির থেকে মাছ নিয়ে যাও এসে। তো আমরা যাইনি বলে, তো ও বাড়ির থেকে 2-3 জনকে দিয়ে পাঠিয়েছে, ছোটো ছোটো বাচ্চাদের। তো সেই মাছ নিয়ে এসছে, দেখো রান্না কিছু নেই, তাই কি ঠিক মানে মাছের জোগাড়, রান্নার জোগাড় হয়ে গেছে। তো এখানে রুই মাছ, আর এটাকে চারা মাছ বলে, জানো তো। এটা মনে হচ্ছে রুই মাছই হবে। তো এখন কাটাই ছিল, আমি একটু ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ আর ঝালের গুঁড়ো মাখিয়ে তোমার হচ্ছে ভেজে নেব এখন। আর এই দিকটাতে দেখো, এই যে তোমাদের ভাইয়া বলছিলাম না কালকে কাজে যাওয়ার সময় এই মাছটা পেয়েছে। আমি এত বড় কই মাছ কোনো দিনও দেখিনি, সত্যি কথা। আমি মাছ দেখেছি, কিন্তু এত বড় কই মাছ আমি কোনো দিন দেখিনি। তো কালকে রাতে নিয়ে আসার পরে যখন একটা সময় কাজে যাচ্ছিলো, তখন রাতে পেয়েছে। আর সেটাই আমি হচ্ছে বাড়ি এসে বলছিল কি যে হচ্ছে একে এখন রেখে দাও, এখন খেয়ে দরকার নেই, কদিন পানিতে রেখে দেওয়া হোক, তারপরে পরে খাবো। তারপরে ও যখন কাজে যাচ্ছিলো রাস্তা দিয়ে, তখন হচ্ছে দেখে যে এরকম পাকা রাস্তার উপরে হেঁটে হেঁটে মানে আসছে। ওরা তো এমনি কানকো দিয়ে হাঁটে, তো খড়খড় আওয়াজ হচ্ছে, তো বলছে কি কী দেখি, তো তারপর দেখছে যে মাছ। তো অত বড় মানে মাছ দেখে তো মাথা খারাপ। তো এত বড় বলছে, আমি নিজেও এত বড় কোনো দিন কই মাছ দেখিনি। তা আমি বলছি তাই তো, সত্যি আমিও তো কোনো দিন দেখিনি এত বড় কই মাছ। তো যাই হোক, আমি রেখে দিয়েছি কই মাছটা, কদিন পরেই খাবো। আর এদিকে সব কাটাকুটি করে নিয়েছি, ওই পাশে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে। আর বালতিতে পানি নিয়ে নিচ্ছি, জামা কাপড় কাচবো, হচ্ছে ঘরটা মুছে নেবো। আর এদিকে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, আগের দিনের যা ভিজে টিজে ছিল। একটু হালকা রোদ বার হয়েছে, আর হচ্ছে অল্প অল্প রোদ, আর মানে ভালো হাওয়া আছে, এতে করে হাওয়াতে আমি একটু উল্টো পাল্টে সব শুকিয়ে নিচ্ছি। আর আজকের অল্প কিছু ছিল, সেটাও আমি কেচে দিয়েছি। আর মেয়েকে বলেছিলাম যে একটু বেস্টগুলো ফেলে দিয়ে, তো দিয়ে এই যে ঘরে আসছে। চিংড়ি মাছটা ভাবছি রান্না করবো না, এটা আমি এখন নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি, রেখে দেবো, কালকে রান্না করব। আর ওইদিকে হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না হবে, আমার শাশুড়ি যে মাছ দিয়েছে তাই দিয়ে। আর কই মাছটা তো এমনি রেখে দিয়েছি পানিতে। তো আমার এদিকে হচ্ছে চাল কুমড়ো মাছ ভাজার পরে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। শুধু হচ্ছে দিয়েছি কাঁচা ঝালের ওপরে, তেলের উপরে কাঁচা ঝাল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো আগের দিন আলু ভর্তা করেছিলাম, তো তারই একটু বেশি পেঁয়াজ ভেজেছিলাম, থেকে গিয়েছিলো, সেটাই আমি এখন হচ্ছে ওখানে মানে চাল কুমড়োর ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে হচ্ছে তোমার রান্না বান্না সবই কমপ্লিট, গোসল করা হয়ে গেছে সবার। আর এই যে গরম পানি করছি, কারণ আমরা যেহেতু পাতকুয়োর পানি খাই এখানে, তো পানি এখন গরম করে খাচ্ছি, যেহেতু বর্ষার সময় বিভিন্ন জায়গাতে পানি চুয়ানি যায়, এই জন্যে। এই যে চাল কুমড়ো মাছের তরকারি একটু ঝোল ঝোল করেছি, আর ভেন্ডি আলু ভাজি আর মাছ ভাজি, এই যে। আর হচ্ছে মাছটাকে ওই ভাজি করে রেখেও দিতে পারি, আর খেতেও পারি, ঠিক নেই, ভালো করে ভেজেছি। তো চারা মাছ, এটাকে চারা মাছ বলে এখানে। চারা মাছ ভাজি কিন্তু বিশাল পছন্দ করে তোমাদের ভাইয়া, তো ওকে একটা দিয়েছি বলে আমিও একটা নিলাম। তো খুব ভালো করে ভাজিনি, আবার হচ্ছে একদম খাওয়ার মতো খুব একটা ভাজা হয়নি। তো ভাবছিলাম রান্না করবো, ও বলছে না রান্না করতে হবে না, ভাজাই খেয়ে নিই। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম। আজকে মেয়ের পড়া ছিল না, আর হচ্ছে আজকে যেহেতু শনিবারের ব্লগ। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। সন্ধ্যাবেলা উঠেছি, উঠে হচ্ছে চা করছি এখন। তো
তো চা দিয়ে কী খাওয়া হবে করে বাড়ির লোক নিয়ে এসেছিলো পরোটা, এখানে পাওয়া যায়, সেই পরোটা ছিল, তো তাই দিয়ে চা খেয়ে নেবো, সবার জন্য চা করে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই দিকটাতে মেয়ে পড়ছে, আমি বলছি এখন পরোটা বন্ধ করে খেয়ে নে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সন্ধ্যাবেলার চা। আর এই মানে হালকা ওয়েদারটা একটু নরম থাকলে না, সন্ধ্যাবেলা একটু চাটা না হলে ভাল লাগে না। তো যাই হোক, সন্ধ্যাবেলা চা খেয়ে যাদের অভ্যাস সবসময়, তাদের তো এখন প্রায় মানুষেরই অভ্যাস। চলো চাটা খেয়ে নিই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের সাথেই থাকবে। বাই।